হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংলিশ প্র্যাকটিস ক্লাস 11-এ তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি করব ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, এছাড়া এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, স্টেনোগ্রাফার, জিডি প্রভৃতি পরীক্ষার জন্য এই ক্লাসটি হেল্পফুল হবে। আগের 10টি ক্লাস না দেখে থাকলে সেই ক্লাসগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে। আজকের ক্লাস স্টার্ট করার আগে বলে রাখি, সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম শাহ 56 এবং সেখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো। চলো আজকের ক্লাসটি দেখো। আজকের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে আসছে, এরর ডিটেকশন করতে হবে। No sooner did I come out of my home to go to market when it started raining heavily, which drenched me completely. No error. দেখো, no sooner এর সাথে দুটো রুল হয়। প্রথম হচ্ছে ইনভার্সনের রুল, যেখানে কি হয়, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসে। দেখো এখানে সেটাই করেছে, হেল্পিং ভার্ব ডিড সাবজেক্টের আগে বসেছে, ফার্স্ট ঠিক আছে। সেকেন্ড যে রুলটা হয় সেটা হচ্ছে নো সুনারের সাথে অলওয়েজ দ্যানের পেয়ার হয়, দ্যান, THAN, দ্যান। এখানে নো সুনারের সাথে হোয়েন এর পেয়ার হয়েছে, যেটা ভুল, হবে না। নো সুনারের সাথে অলওয়েজ দ্যানের পেয়ার হয়, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, নো সুনার ডিড আই কাম আউট অফ মাই হোম টু গো টু মার্কেট দেন ইট স্টার্টেড রেইনিং হেভিলি হুইচ ড্রেঞ্চড মি কমপ্লিটলি। তাহলে এরর কোন পার্টে আছে, এরর আছে পার্ট বি তে। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর একটা জিনিস হয়, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, এগুলোর সাথে হোয়েন এর পেয়ার হয়। নো সুনারের সাথে যেরকম দ্যানের পেয়ার হয়, নো সুনারের সাথে দ্যানের পেয়ার হয়, সেরকমই হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি এগুলোর সাথে হয় হোয়েন এর পেয়ার। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে অপশন বি তে এরর রয়েছে, পার্ট বি তে এরর রয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, ফ্রাইভোলাসের সিনোনিম বলতে হবে। তো ফ্রাইভোলাস মানে কি? ফ্রাইভোলাস মানে হচ্ছে শিশু সুলভ। ক্যাপসিয়াস মানে কি? ক্যাপসিয়াস মানে হচ্ছে ছোট ছোট বিষয়ের যে দোষ খুঁজে বার করে তাকে বলা হয় ক্যাপসিয়াস। ওয়াইজ মানে জ্ঞানী, পিউরাইল মানেও শিশু সুলভ, আর স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক। তাহলে ফ্রাইভোলাসের সঠিক সিনোনিম কি হয়ে যাবে? ফ্রাইভোলাসের সঠিক সিনোনিম হয়ে যাবে পিউরাইল, যেটা অপশন সি তে রয়েছে। পিউরাইল বা ফ্রাইভোলাস, যার মানে হচ্ছে শিশু সুলভ, চাইল্ডিশ। কোয়েশ্চেন নাম্বার 3, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। বলছে আই হ্যাড এ ফিউ এগস ইন দ্য ফ্রিজ সো উই নিড টু গো টু দ্য মার্কেট টু বাই দেম। দেখো, ফিউ, আ ফিউ আর দ্য ফিউর মধ্যে পার্থক্য কি? ফিউ মানে একেবারেই নগণ্য, প্রায় নেই, জিরোর সমান, নেই বললেই চলে। আ ফিউ মানে সাম, কিছু পরিমাণ আছে। আর দ্য ফিউ মানে কিছু পরিমাণ আছে এবং যতটুকু আছে সেই সবটুকু, যে এইটুকু আছে এবং এইটুকুর পুরোটাই, যা আছে তার সবটুকুই বোঝাতে দ্য ফিউর ব্যবহার করা হয়। ফিউ আর লিটিল কি? ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করি, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দ্য ফিউ ইউজ করি। তাহলে এখানে যদি আ ফিউ মানে কিছু পরিমাণ ডিম যদি থাকে ফ্রিজে, তাহলে সেটা কেনার জন্য বাজার যাওয়ার কি প্রয়োজন? ফিউ এগস না, প্রায় নেই, ডিম নেই ফ্রিজে, সেই জন্যই বাজার গিয়ে নিয়ে আসতে হবে। আই হ্যাড ফিউ এগস ইন দ্য ফ্রিজ সো উই নিড টু গো টু দ্য মার্কেট টু বাই দেম। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, এরর ডিটেকশন করতে হবে। আনলেস ইউ ডোন্ট অবে ইউর এল্ডার্স ইউ উইল নট সাকসিড ইন ইউর লাইফ। যদি তুমি বড়দের কথা না শোনো
তাহলে তুমি কখনোই জীবনে সফলতা পাবে না। দেখো আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে যদি না, অর্থাৎ আনলেস শব্দটার মধ্যেই না বা নট রয়েছে, তাহলে এখানে আলাদা করে আর ডোন্টের ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আনলেসের মধ্যেই নট রয়েছে, তাহলে আলাদা করে ডোন্টের কোনো প্রয়োজন নেই। তাহলে ডোন্ট এখান থেকে সরিয়ে দিয়ে এইভাবে সেন্টেন্সটা লিখতে হবে যে আনলেস ইউ obey your elders you will not succeed in your life। অপশন এ তে এখানে এরর রয়েছে, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাট্রোসিটির সিনোনিম বলতে হবে। তো অ্যাট্রোসিটি মানে কি? অ্যাট্রোসিটি মানে হচ্ছে বর্বরতা বা নিষ্ঠুরতা। ডিফিকাল্টি মানে কঠিনতা। বারবারিটি মানেও বর্বরতা বা নিষ্ঠুরতা। শাই মানে লাজুক, আর গ্লুমি মানে হতাশ, নিরাশা। তাহলে অ্যাট্রোসিটি যার মানে হচ্ছে বর্বরতা বা নিষ্ঠুরতা, তার সঠিক সিনোনিম কি হয়ে যাবে? তার সঠিক সিনোনিম হয়ে যাবে বারবারিটি, অর্থাৎ নিষ্ঠুরতা বা বর্বরতা। তাহলে অ্যাট্রোসিটি সঠিক সিনোনিম বারবারিটি, যেটা অপশন বি তে রয়েছে। পরের কোয়েশ্চেন নাম্বার 6, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট। বি মানে মৌমাছি। মৌমাছিদেরকে যেখানে রাখা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? সেই জায়গাটাকে বলা হয় অ্যাপায়ারি। অ্যাপায়ারি মানে যেখানে মৌমাছি রাখা হয়। আর এরই প্রায় এরকমই শুনতে আর একটা ওয়ার্ড আছে অ্যাভায়ারি। অ্যাভায়ারি মানে কি? যেখানে পাখিদের রাখা হয়। অ্যাভায়ারি পাখিদের রাখা হয়, অ্যাপায়ারি যেখানে মৌমাছিদের রাখা হয়। নার্সারি অর্থাৎ যেখানে শিশুদের রাখা হয় সেই জায়গাটাকেও নার্সারি বলা হয়। আবার ছোট ছোট গাছপালা তাদেরকে যেখানে বেড়ে তোলা হয়, তাদের লালন পালন করা হয় সেই জায়গাটাকেও নার্সারি বলা হয়। কেনেল যেখানে কুকুর রাখা হয় তাকে বলা হয় কেনেল। তাহলে এ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি রাখা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? অ্যাপায়ারি। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যান্টোনিম বলতে হবে। অস্টেন্টেশন। অস্টেন্টেশন মানে কি? অস্টেন্টেশন মানে যে খুব দেখায় বা খুব বড়াই করে, শো অফ করতে ভালোবাসে, সেটাকে বলা হয় অস্টেন্টেশন। কমিক্যাল মানে হাস্যরসাত্মক। ইনসেন পাগল বা উন্মাদ। মডেস্ট মানে বিনয়ী। আর সোয়াঙ্কি মানে খুবই স্মার্ট, তাকে বলা হয় সোয়াঙ্কি। ফ্যাশন, যে লেটেস্ট ফ্যাশন ফলো করে তাকে বলা হয় সোয়াঙ্কি। তো অস্টেন্টেশন মানে কি? যে অত্যাধিক দেখায়, অত্যাধিক বড়াই করে। আর মডেস্ট মানে বিনয়ী, যে বিনয়ী সে কখনোই দেখাতে ভালোবাসে না, খুব জাহির করে না নিজেকে। তাহলে অস্টেন্টেশনের কারেক্ট অ্যান্টোনিম কি হবে? অস্টেন্টেশনের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে মডেস্ট। অস্টেন্টেশন তার কারেক্ট অ্যান্টোনিম হবে মডেস্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ইডিয়াম বলতে হবে। স্ল্যাপ অন দ্য রিস্ট। স্ল্যাপ মানে চাটি দেওয়া, রিস্ট মানে হাতের কবজি। তো হাতের কবজিতে একটা চাটি দেওয়া। হাতের কবজিতে একটা চাটি দিলে কতটুকুই বা লাগে? খুবই সামান্য। তাহলে একটা খুবই মৃদু শাস্তি, খুবই হালকা একটা শাস্তি, সেটাকে বলা হয় স্ল্যাপ অন দ্য রিস্ট। অর্থাৎ আনসার কি হবে? এ মাইল্ড পানিশমেন্ট। স্ল্যাপ অন দ্য রিস্ট মানে এ মাইল্ড পানিশমেন্ট। অপশন ডি হয়ে যাবে স্ল্যাপ অন দ্য রিস্ট ইডিয়ামের কারেক্ট মিনিং। তাহলে অপশন ডি হয়ে যাবে কোশ্চেন 8 এর কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভয়েস চেঞ্জ করতে হবে। মেঘনা হ্যাজ টেকেন অল দ্য ক্যাশ। তাহলে হ্যাজ টেকেন দেওয়া আছে, হ্যাজ টেকেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে। এটা চেঞ্জ করলে কি হবে? অল দ্য ক্যাশ অবজেক্ট, অল দ্য ক্যাশ সাবজেক্ট হিসাবে আগে আসবে। অল দ্য ক্যাশ এতেও আছে, বিতেও আছে, সিতেও আছে, ডিতেও আছে। ঠিক আছে? অল দ্য ক্যাশ এটা সিঙ্গুলার নাউন,
তাহলে এর সাথে সিঙ্গুলার ভার্বই আসবে, প্রেজেন্টে আছে প্রেজেন্টেই থাকবে, হ্যাড হবে না, ওয়াজও হবে না, হ্যাজই থাকবে। এরপর ভয়েসের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্টে থাকলে বিন আনতে হবে আর তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজ বিন টেকেন, অল দ্য ক্যাশ হ্যাজ বিন টেকেন, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অল দ্য ক্যাশ অবজেক্ট, সেটা সাবজেক্ট হিসাবে আগে আসবে। এরপর হ্যাজই থাকবে, কারণ প্রেজেন্টই থাকবে, টেন্স চেঞ্জ হয়ে পাস্ট বা অন্য কিছু হবে না। ভয়েসের নিয়ম অনুযায়ী বিন আনতে হবে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, আর তারপর টেক ভার্বের থার্ড ফর্ম লাগাতে হবে টেকেন, অল দ্য ক্যাশ হ্যাজ বিন টেকেন, যেটা অপশন বি তে আছে। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। কোশ্চেন নাম্বার 10, ইডিয়াম বলতে হবে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কোনো কিছু লিখিত দেওয়া, তাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, ইন রাইটিং। কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন রাইটিং। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে কমেন্ট করো, তোমার ফিডব্যাক কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।